নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দিক ভিলেজ লাইফে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। প্রথমেই নিয়ে এসেছি একটা বড় সাইজের ফুলকপি। এই ফুলকপির অর্ধেকটা কেটে নেব। এই যে অর্ধেক ফুলকপি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি রুই মাছ। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ। হলুদ ও লবণ মাছের সাথে ভালোভাবে মেখে নেব। হলুদ ও লবণ মাছের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। সব মাছ ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে এলে উল্টে অন্য পাশ দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। সব মাছ তুলে নিয়েছি। কড়াই একই তেলের মধ্যে একে একে ফুলকপি দিয়ে দেব। সব ফুলকপি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ফুলকপি ভেজে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ফুলকপি ভেজে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। সব ফুলকপি তুলে নিয়েছি। কড়াই আবারও সরিষার তেল দিয়ে দেব। তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরা ফোড়ন দেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা। নেড়ে চেড়ে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দেব আদা বাটা। আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো শুকনো চাল বাটা। নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য হলুদ। আবারও নেড়ে চেড়ে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে 2 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য জল। জল দিয়েছি মশলা কষানোর জন্য। মশলা নেড়ে চেড়ে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ঘন ঘন নেড়ে চেড়ে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি ও আলু দিয়ে দেব। ফুলকপির সাথে আলু ভাজতে মনে ছিল না, এজন্য পাশের চুলায় ভেজে নিয়েছি। ফুলকপি ও আলু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপি নেড়ে চেড়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে নেব। ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে দেব। এবার ঢাকা দিয়ে ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঢাকা তুলে নেব। ঝোল ফুটে উঠেছে। ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। চুলার জাল হাইটে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরা গুঁড়ো, সামান্য ভাজা গোলমরিচের গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না। রান্নাটা খেতেও দারুণ হয়েছে।